আজ আমার দীর্ঘদিনের একটা অভিলাষ বলতে পারেন। আমি দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া বাদ দিয়ে আমি সবকটা কন্টিনেন্টের কিছু না কিছু দেশে ট্রাভেল করেছি। পৃথিবীর সবচেয়ে বড় বড় শহরগুলোতে আমি নাটকের ওয়ার্কশপ করেছি, থিয়েটার ওয়ার্কশপ করেছি। যাই হোক, এখানে এদেশে যারা বামপন্থী ছিলেন, তৃণমূল যারা ছিলেন, তারা আমাকে জেনেও জানেন না, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমি ওয়ার্কশপ করিয়েছি। আমার গত 40 বছর ধরে, 40 বছর না 35 বছর, 1991 থেকে 35 বছর আমি নিয়মিত ইউরোপে, আমেরিকাতে, সাউথ আমেরিকাতে, আফ্রিকাতেও কখনো কখনো যাতায়াত করেছি, এবং সেটা নাটকের সূত্রে, নাটকের ওয়ার্কশপ দিতে। তো আমার একটা কথা বারবার মনে হয়, এটা আমার একটা চেষ্টা করেছি। আমাকে সবাই জানে যে আমি বিবেকানন্দকে ভীষণ রকম একটা পলিটিক্যাল ফিলসফার হিসেবে মানি। এটা যা আমি যে থিয়েটার স্কুলে বিলং করি, থিয়েটার অফ দি অপ্রেস, সেটা যদি আপনি দেখেন যে গ্লোবালি যারা যারা এই থিয়েটার অফ দি অপ্রেস প্র্যাকটিস করে সারা পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের যারা খুব খ্যাতিমান, প্রগতিশীল, এগিয়ে থাকা, পরিচিত, তারা প্রত্যেকে দেখবেন জানে যে সঞ্জয় বিবেকানন্দ, সঞ্জয় এবং সঞ্জয়ের পলিটিক্যাল ফিলসফার হচ্ছে বিবেকানন্দ। আমি পলিটিক্যাল ফিলসফারই বলি কেন, তাতে আমি বিবেকানন্দ, একজন নাস্তিকের আমি হৃদয় স্পর্শ করতে পারব। তো এই যে পলিটিক্যাল ফিলসফার বিবেকানন্দ, তিনি বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আমিও যখন নাটক করতে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, আমি মানুষকে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখছি যে তার মধ্যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ এসেনশিয়ালি ইন্টেলেকচুয়াল। এটাই বিবেকানন্দ বলছেন। কেবল সে তার ইন্টেলেকচুয়াল সত্তাটা সম্বন্ধে ওয়াকিবহাল নয়, সেইটাকে ম্যানিফেস্ট করানোটাই হচ্ছে যেমন শিক্ষা, তেমনি থিয়েটার ইন এডুকেশন। তাহলে আমাকে যদি সেইটা ম্যানিফেস্ট করাতে হয়, তাহলে আমাকে লোককে বুঝতে হবে যে ইট ইজ অলরেডি দেয়ার। যদি একটা মানুষের মধ্যে পারফেকশন যদি এমন হয় যে ইট ইজ অলরেডি দেয়ার, তাহলে তার প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি হবে, আর আমি যদি ভাবি এই লোকগুলো কিছুই জানে না, এদেরকে আমিই গাইড করব, আমিই লিড করব, দুটো অ্যাটিটিউডের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই যে একটা আর্ট অফ কানেকশন বানিয়ে ফেলা এডুকেশন এবং থিয়েটারকে, যে আমি তোমাকে রেসপেক্ট করি, অতএব এখানে একটা সম্পর্ক তৈরি হয়, একটা কানেকশন তৈরি হয়। ইটস এ, আই ক্যান কল ইট এ কাইন্ড অফ ইয়োগা, যেখানে আমি কানেক্টেড হচ্ছি একটা লেভেলে। এখন এই যে একটা সার্টেন লেভেলে আমি কানেক্টেড হচ্ছি, তার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে every individual is essentially intellectual, only they are not aware of it. It needs to be manifested. এটা শিক্ষার ক্ষেত্রেও মনে করি এই নীতিটা ফলো করা উচিত, এবং থিয়েটার ইন এডুকেশন, আর্ট ইন এডুকেশনে কিন্তু এই অ্যাপ্রোচটা, এই ফাউন্ডেশনটা যেন থাকে, এটা আমাদের দেখা উচিত। আপনি দেখুন, আমার মাস্টারমশাই অবস্থা বহাল বলতেন, একটা কোট আছে তার আমি খুব ঘনিষ্ঠ ছাত্র, তিনি বলতেন এভরিবডি ইজ অ্যাক্টার ইভেন দ্য অ্যাক্টার। এভরিবডি ইজ অ্যাক্টার ইভেন দ্য অ্যাক্টার। তো আমি আমার মাস্টারমশাইকে বলেছিলাম, বোয়ালকে বলেছিলাম যে দেখো, তোমার এই কথাটা কিন্তু প্রথম ইমপ্লিমেন্টেড হয়েছে, এই থিওরিটা, এই স্টেটমেন্টটা প্রথম পারসিভড হয়েছে এবং প্র্যাকটিসড হয়েছে আমাদের দেশে 500 বছরেরও আগে শ্রী চৈতন্যের মধ্যে। কারণ তিনি যখন কীর্তন আর্টটাকে ইন্ট্রোডিউস করছেন, সেখানে এভরিবডি ইজ অ্যাক্টর, নোবডি ইজ স্পেকটেটর। সবাই নাচছে, সবাই গাইছে। এই একটা এভরিবডি অ্যাক্টর যখন হয়ে যাচ্ছে, ওয়েন এভরিবডি ইজ অ্যাক্টর, তখন সেটা একটা নন ডুয়ালিটিকে এক্সপিরিয়েন্স করাচ্ছে আমাকে। ব্রাহ্মণ, চণ্ডাল, শূদ্র সবাই একসঙ্গে কীর্তন করছে, জবন, হিন্দু সবাই একসঙ্গে কীর্তন করছে, হিন্দু মুসলমান ভেদ নেই।
এই যে একটা ভেদাভেদহীন একটা অদ্বৈত অনুভূতি যে আর্ট ফর্মের মধ্যে দিয়ে সম্ভব, কীর্তন যেটা দেখে গেছে, দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ইন্ট্রোডিউস টুডে। যখন আমি বলছি স্পেকটেটারকে আমি অ্যাক্টর বানিয়ে দেবো, অর্থাৎ দর্শক আর অভিনেতার মাঝখানে কোনো সম্পর্কটা হবে পার্টিসিপেটরি ডায়ালজিক, কথোপকথন হবে। আমি উপদেশ দিচ্ছি না, আমি তার সঙ্গে ডায়ালগ করছি। দ্যাট ইজ হাউ উই ক্যান ডেমোক্রেটাইজ পলিটিক্স। কিন্তু এই যে পলিটিক্সকে এইভাবে ডেমোক্রেটাইজ করা যায়, তার ফাউন্ডেশনটা কোথায়? বিবেকানন্দের কাছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তার ফাউন্ডেশনটা কোথায়? শ্রীচৈতন্যের কাছে। তিনি একটা আর্ট ইজ আ ওয়ে টু এস্টাবলিশ এ নন ডুয়াল রিলেশনশিপ অফ নন ডুয়াল নেচার, এক অদ্বৈতভাবে তিনি পৌঁছে দিচ্ছেন, যে কারণে শ্রীচৈতন্য একটা থ্রেট হয়ে গেলেন দিদেন রুলিংদের কাছে, যারা তখন এই সমাজটাকে চালাতো, সেই রাজা জমিদারদের কাছে তিনি একটা থ্রেট হয়ে গেলেন, ব্রাহ্মণদের কাছে একটা থ্রেট হয়ে গেলেন। তার কারণ তিনি অদ্বৈতের কথা বলছেন। তাহলে আমাদের মধ্যে যে অদ্বৈতের এই যে সংস্কৃতিটা, এই অদ্বৈত সংস্কৃতির সঙ্গে যে একটা ইকুয়ালিটির সম্পর্ক রয়েছে, সেটা ইকোনমিক ইকুয়ালিটির কথা বলছে না, কিন্তু তার থেকে একটা লার্জার ইকুয়ালিটির কথা বলছে, যেটা না হলে ইকোনমিক ইকুয়ালিটিও এক্সিস্ট করতে পারে না। হিস্ট্রি সেই হাক্কি দিয়েছে। ইকোনমিক ইকুয়ালিটি কিন্তু একটা সমাজকে ধরে রাখতে পারছে না, কারণ অদ্বৈতবোধের অভাব। এইখানেই পলিটিক্স অ্যান্ড স্পিরিচুয়ালিটির মধ্যে একটা ক্লিয়ার কানেকশন। যেন দুধ আর তার ধবলত্ব, শ্রীরামকৃষ্ণ বলতেন, দুধ কল্পনা করলেই তুমি সাদা দুধ পাবে, সাদা ভাবটা চলে আসবে। ঠিক পলিটিক্স যদি স্পিরিচুয়ালিটির সঙ্গে যদি সেইভাবে মিঙ্গল করতে পারে, সেইভাবে মিশে থাকতে পারে, তাতে কোনো আপত্তি নেই। সেদিক থেকে দেখতে গেলে বিবেকানন্দ ওয়াজ এ পলিটিশিয়ান, চৈতন্যদেব ওয়াজ এ পলিটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল ফিগার। এই জায়গাটা আমাদেরকে ধরতে হবে। এই যে এত সুন্দর একটা জায়গা আমাদের এখানে রয়েছে, চণ্ডীদাস যেখানে বলছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এ তো আজকের কথা নয়। নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত লিখছেন, এ তো আজকের কথা নয়, এই সেদিন নজরুল শ্যামাসঙ্গীত লিখছেন। লালগোলা হাই স্কুলের হেডমাস্টার বরদাচরণের সংস্পর্শে এসছেন নজরুল, ছেলে মারা যাওয়ার পর, বুলবুল মারা যাওয়ার পর। তারপর তার মনে হলো যে শ্যামাসঙ্গীত লিখবেন। তিনি অদ্বৈতে পৌঁছে গেলেন। ধর্মীয় বেড়াজাল, ইনস্টিটিউশনাল রিলিজিয়াস আইডেন্টিটি তাকে বেঁধে রাখতে পারল না, সে তার বাইরে চলে গেল। দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। কিন্তু এই কথাগুলো, এই জিনিসগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থা এক্সপ্লোর করেছে? এইটা যদি ঠিক মতন এক্সপ্লোর করতে পারে, তাহলে কেউ স্যাফ্রোনাইজেশন হচ্ছে বলে চিৎকার করে কিছু করতে পারবে না, কারণ এইটাই মানুষ চায়। ভারতবর্ষের মানুষের এইটাই দরকার। গিরিশবাবু বলেছিলেন, ভারতবর্ষের মর্মেই ধর্ম, ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষের সংস্কৃতির, কালচার, থিয়েটার হবে না। তো ভারতবর্ষের মানুষ চৈতন্যকে বুঝতে চায়, ভারতবর্ষের মানুষ বিবেকানন্দকে বুঝতে চায়, ভারতবর্ষের মানুষ চণ্ডীদাসকে বুঝতে চায়, ভারতবর্ষের মানুষ নজরুলকে বুঝতে চায়। কবিরের কথা আজকাল কেউ কেউ বলেন, কিন্তু কবির যিনি বলছেন, দ্য লেন অফ লাভ ইজ টু ন্যারো, প্রেম কি গলি অতি শঙ্করী, হয় তুমি যাও নয় আমি যাব, দুজন একসঙ্গে যাওয়া যায় না প্রেমের গলি দিয়ে। তার মানে উনি বলছেন দুজনকে এক হয়ে যেতে হবে, ভালোবাসা দুজনকে এক করে দেয়। অদ্বৈত অনুভূতি আর ভালোবাসা দুটো একই জিনিস। সেইটা যে আমাদের ফিলসফিতে এত নিখুঁতভাবে চর্চা হয়েছে, সেইটা নিয়ে কি আমরা যথেষ্ট এক্সপ্লোর করি? আমরা কি এক্সপ্লোর করি
যে ভারতীয় দর্শন কত আর্গুমেন্টেটিভ পাথ ফলো করেছে, তবে একটা জায়গায় গেছে। আমাদের দ্বৈত আছে, বিশিষ্টা দ্বৈত আছে, দ্বৈত আছে, অদ্বৈত আছে। প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার সঙ্গে কমপ্লিমেন্ট করে, আবার আর্গুও করে। এই যে একটা অপোজিশন ট্রেন্ড, যে আমি তোমার এটাও ঠিক ওটাও ঠিক, এইটা হচ্ছে ভারতীয় দর্শনের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটার যাতে এক্সপ্লোর হয় থ্রু এডুকেশন সিস্টেম, থ্রু কালচার, সেইটা আমরা কিন্তু এক্সপেক্ট করব। সেইটা যদি না হয় তাহলে বুঝতে হবে প্রত্যাশা পূরণ হলো না। আশা করছি প্রত্যাশা পূরণ হবে। এই যে দীর্ঘদিন ধরে একটা ধারণাকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে যে রাজনীতি এবং আধ্যাত্মিকতা এ দুটো পরস্পর বিরোধী শক্তি, এই ধারণাটা এমনভাবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে যে আধ্যাত্মিকতা, ধর্ম এই শব্দগুলো উচ্চারণ করা মানেই হচ্ছে যেন প্রগতিশীল সার্কেল থেকে একটা বেরিয়ে আসা। প্রগতিশীল সার্কেল কি বলবে, এটাকে আমরা এত বেশি গুরুত্বও দিচ্ছি, এই কারণেই দিচ্ছি। এইটা একটা কলোনিয়াল কনস্পিরেসি। নিও কলোনিয়ালিজম চায় যে রাজনীতি এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা পরস্পর বিরোধী সম্পর্ক এস্টাবলিশ করা।